শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সাথে বাঙালির হৃদয়ের টান। সেই কারণে বাঙালিরা সারা বছর শান্তিনিকেতনে যান। কখনো বা ফাগুনের হাওয়ায় বসন্তের উৎসবে, কখনো বা হিমের হাওয়ায় পৌষ মেলার সময়, কিংবা শনি বা রবিবারে সোনাঝুরি হাটের টানে বা বাউল গানের টানে, নয়তো বা ছোটোবেলায় সেই এঁকে বেঁকে যাওয়া সেই নদীর টানে। যাই হোক, বাঙালি হলে একবার শান্তিনিকেতন যেতেই হবে। শান্তিনিকেতন আসার হাওড়া শিয়ালদা ট্রেন কী আছে? থাকার জন্য হোটেল বা কী আছে? ভুবনডাঙ্গা নয়তো সোনাঝুরি হাটে কোথায় হোটেল নেবেন? হোটেলের রেট কোন সময় কম হয়? দোল কিংবা পৌষ উৎসবের সময় হোটেলের রেট বা কত? শান্তিনিকেতন তার আশেপাশে একদিনে কী ঘুরবেন? এখন সোনাঝুরি হাট কখন বসে? পলাশবনি শালবনি কোথায়? ৫১ পীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলায় বা কোথায়? কেনাকাটা করবেন কোথায়? কাঁসার থালায়, কাঁসার গ্লাসে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় আছে? শান্তিনিকেতন ভ্রমণের এই হাজার প্রশ্নের উত্তর দিতে দেখতে হবে এই ভিডিওটি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলটিকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। আজ হচ্ছে 10ই মার্চ সোমবার। আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনে দোল উদযাপন করতে। আমাদের ট্রেন হচ্ছে গণদেবতা এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়বে 6টা 5 মিনিটে। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ড্রিম মাই ট্রাভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকে আমরা বোলপুরে শান্তিনিকেতন যাচ্ছি। আমার সঙ্গে আছে আমার মাসি, আমার মাসির মেয়ে, আমার দাদা। এই সবাই মিলে আমরা বোলপুর শান্তিনিকেতন যাব। করো বাঁদিকে বন্দে ভারত, ডান দিকে গণদেবতা। ডান দিকের ট্রেনটা আমাদের সকালে ট্রেন, আবার বাঁদিকের ট্রেনটা আমরা যখন আসবো তখন বন্দে ভারতে আসবো। বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসছে। আমাদের সিট নাম্বার হচ্ছে D2, 92, 93, 94, 95। এই হচ্ছে আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস। বন্ধুরা, আমাদের ট্রেন পুরো ঠিক টাইমে এই যে 6টা 5 এখন বাজে। এই যে হাওড়া শিয়ালদা থেকে শান্তিনিকেতন আসার অনেক ট্রেনই আছে। ট্রেন অনুযায়ী সময় লাগে 2 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে। শান্তিনিকেতনে হোটেলে চেকিং টাইম হচ্ছে দুপুর 12টা এবং চেক আউট টাইম হচ্ছে দুপুর 11:30। এবং আপনি যদি প্রাইভেট গাড়িতে আসতে চান তাহলে কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব প্রায় 170 কিলোমিটার, যা সময় লাগে 5 ঘন্টার মতন। শিয়ালদা এবং হাওড়া থেকে শান্তিনিকেতন যাওয়ার ট্রেনের টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিও। বন্ধুরা, এই যে বোলপুর স্টেশন, আর এখান দিয়ে তোমরা টোটো সব পাবে। বন্ধুরা, আমরা এখন ফাইনালি টোটোতে উঠে পড়েছি। এটি এই আমার দাদা, টোটো দাদা। কি নাম দাদা? রানা। রানা, ভালো নাম। শুভদীপ সেনাপতি। শুভদীপ সেনাপতি। এই দাদার টোটোতেই ঘুরবো আজকে সারাদিন, সাইট সিন করবো। বন্ধুরা, আমরা এখন দক্ষিণ হাওয়ায় যাচ্ছি সাইট সিন করতে। চলো ভিতরে গিয়ে দেখানো যায়। বন্ধুরা, এই যে দক্ষিণ হাওয়া বাড়ি গেটটা, দক্ষিণ হাওয়া। এই যে দেখছো কি সুন্দর ফুলের গার্ডেন, দারুণ লাগছে। এখন দক্ষিণ হাওয়া গার্ডেনে আছি। এই যে হচ্ছে তার গেট, কিন্তু এখন এখানে ঢুকতে দিচ্ছে না। এখানে গেট বন্ধ করে দিয়েছে, কারণ এত সুন্দর ফুলের গার্ডেন,
সবাই ভিতরে ঢুকলে নষ্ট করে দেবে ফুলের চারা, ফুলের বাগান, সেই জন্য ভিতরটা ঢুকতে দিচ্ছে না। তাই তোমরা বাইরে দিয়ে দেখবে কত সুন্দর এখানে। বন্ধুরা, এখানে পৌষ মেলা হয় শান্তিনিকেতনে। কত পৌষ মেলায় এই মাঠটায় আমরা 7ই পৌষ পৌষ মেলা হয় পুরো মাঠটা জুড়ে। এই যে দেখছো শান্তিনিকেতন আশ্রমটা তোমাদের বাইরে দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আশ্রমের গেট, এক স্টুডেন্টদের অ্যালাউ আছে। এই যে দেখছো গেট দেওয়া আছে শান্তিনিকেতন আশ্রম। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর তীর থেকে নিয়ে এসে গাছটা লাগিয়েছিলেন আর 3টে পাথরের ধাপ দিয়ে দিয়েছিলেন বলে 3 পাহাড় না। আর এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা পৌঁছারি, যে কবিতাটা এখানে বসে লিখেছিলেন। আর এই গাছটা সহজপাঠ বইয়ে ফার্স্ট পাতাতে দেখতে পাবেন। বন্ধুরা, এইটা দেখছো তালধ্বজ বাড়ি। এটা আছে নন্দলাল বসু বানিয়েছিল এই তালধ্বজ বাড়িটি। দেখছো এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। এই যে গাছটি দেখতে পাচ্ছ এক পায়ে দাঁড়িয়ে আছে। এই যে তালধ্বজ জায়গা। এই বাড়িটি দেখছো এটি হচ্ছে উপাসনা গৃহ। এটা হচ্ছে বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি। দেখো এই বাড়িটি দেখছো এটি হচ্ছে উপাসনা গৃহ। এটা হচ্ছে বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি। দেখো শান্তিনিকেতন বাড়ি। এই বাড়িটি তৈরি করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর। এই বাড়িটি মসজিদ, মন্দির এবং গির্জা 3টি আদলে তৈরি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি তৈরি করেছিল। এই আর্ট কলেজের ছাত্রছাত্রীরা এই ইগলু ভবনটা বানিয়েছে। একে কলা ভবন নিয়ে পড়াশোনা হয়। এই যে ইগলু ভবন। এরপর দেখে নিলাম ছাতিমতলা প্রাঙ্গণ। এখানে 2টি ছাতিম গাছ আছে। এই ছাতিম গাছের নিচে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন। এই দেখছো এই হচ্ছে রবীন্দ্র ভবন মিউজিয়াম। 1942 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এই মিউজিয়ামটি তৈরি করেছিল। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলের রেপ্লিকা ট্রফি এবং বহু বিদেশি উপহার এবং ওনার জীবনে বিভিন্ন ব্যবহৃত জিনিস এখানে রাখা আছেন। এরপর চলে গেলাম নাট্যঘরে। এখানে বহু নাটক এবং উপন্যাস রচনা হয়েছিল। দুই স্বামী স্ত্রী যাচ্ছে, বাঁকের মধ্যে ছেলেটা নিয়েছে আর কুকুরটা রাস্তা দেখাচ্ছে। এটা রামকিঙ্কর বেজ বানিয়েছে, 3 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছে। আচ্ছা আচ্ছা। আর এই স্ট্যাচুটা সহজপাঠ বইয়ে দেখতে পাবেন। এইটা চুটা বন্ধুরা, এটা দেখছো কলের বাসি। রাম কিঙ্কর বেজ বানিয়েছিল। মাছের মাসির দরদ বেশি বলে না, কথায় আছে। এইটা একটা বাচ্চা ছেলে মা মাসির সঙ্গে যাচ্ছিল আঁচল ধরে ধরে। এই যে কলের বাসি। একটা বাড়ি আছে এখানে, নন্দলাল বসুর বাড়ি আছে। জায়গাটা কত সুন্দর দেখো।
বন্ধুরা এই যে দেখছো এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, এই হচ্ছে তার গেট। বাড়িটি দেখো, এখান দিয়ে দেখা যাচ্ছে, ভিতর তো ঢোকা যাবে না, বাইরে দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে অমর্ত্য সেনের বাড়ি। বন্ধুরা এই যে কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র, এগ্রিকালচার, এই যে দেখতে পাচ্ছ। আমরা এখন আছি সৃজন শিল্প গ্রাম। এই যে গেটটা দেখছো, এখানে এন্ট্রি ফিস হচ্ছে অ্যাডাল্টদের জন্য 30 টাকা, চাইল্ডদের জন্য 10 টাকা এবং স্টুডেন্টদের জন্য 10 টাকা করে পার পার্সন নেয়। এই সৃজনী শিল্প গ্রামটি 1908 সালে তৈরি হয়েছিল। প্রায় 26 বিঘা জমির উপর এই সৃজনী শিল্প গ্রামটি অবস্থিত। এখানে ঢোকার টাইম হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। বন্ধুরা দেখছো কত সুন্দর, এই বিরসা মুন্ডা, তিলক মাঝি, তারপর হচ্ছে লক্ষণ নায়ক, সিধু কানু, সব তাদের মডেল সব রাখা আছে। আমি হব বলে চরণের দাসী, কথা হয় না কপাল গোলে, কথা হয় না কপাল গোলে, আমার মনের মানুষের সহনে। এখানে ঢুকলেই দেখতে পারবেন অভূতপূর্ব শিল্প নিদর্শন। এই যে দেখছো পালকিতে বধূ যাচ্ছে। এখানে আসলে আরেকটি আশ্চর্য জিনিস দেখলাম, এখানকার 9টি রাজ্যের শিল্পকলাকে তুলে ধরেছে। শান্তিনিকেতনের এটিই হচ্ছে মূল আকর্ষণীয় কেন্দ্র। তাদের বিভিন্ন শিল্পকলা এবং ভাস্কর্যের কাজ অতুলনীয়। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখছো একটা দুর্গা মূর্তি, টিনের বানানো, কতটা আর্টের কাজ দেখো। ঢেকিতে ধান বুনছে দেখো। পুরীর জগন্নাথ আদলে তৈরি করা। দেখলাম পূর্ব আঞ্চলিক লোক মহোৎসব, এই যে দেখছো, দেখো বুদ্ধ মূর্তিটা কি সুন্দর আছে। দেখছো এই যে অশোক বাটিকা, গ্রাম্য, এখানে সৃজনশীল গ্রামে এখানে মার্কেটের মতন আছে। এই দেখতে পাচ্ছ সব কটনের কাজ করা সব জিনিস পাওয়া যাচ্ছে, শাড়ি থেকে আরম্ভ করে ওড়না, পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবি আছে। গাছটার মধ্যে আর্ট করা। কি গো মাসি, কি রান্না করলে আজ আমাদের জন্য? একজন লাঠির খেলা করছে, একজন ঢোল বাজাচ্ছে, একজন জিমন্যাস্টিক করছে, একজন কুস্তি করছে। দেখো কত সুন্দর লাগছে। পরবর্তী গন্তব্য সুরুল রাজবাড়ি। সুরুল জমিদার বাড়ি, কত সুন্দর জমিদার বাড়ি। এখানে বহু বাংলা বইয়ে শুটিং হয়েছে, যেমন পরাণ যায় জলিয়ারে, রাসমণির মতন সিরিয়াল এখানে হয়েছে। এই যে দেখছো
আমরা চলে গেলাম পরবর্তী গন্তব্য সাঁওতাল গ্রাম। এখানে বাঘা সিরিয়ালের শুটিং হয়েছিল। এখানকার সমস্ত বাড়ি হচ্ছে মাটির তৈরি। এই যে দেখছো কত সুন্দর, সব মাটির দোতলা একতলা বাড়ি। আমরা এই বনভীতিতে দুপুরে মধ্যভোজন করলাম। এখানকার পরিবেশটা দেখো কত সুন্দর, চারিদিকে ফুল গাছারা। এখানে 170 টাকা করে নিয়েছিল ভেজ থালি। এছাড়াও তোমরা আলাদা আইটেম নিতে পারো। সমস্ত দেখছো সব কাঁসার থালাবাটি গ্লাসেই দিচ্ছে। আমরা এরপর চলে এলাম পঞ্চশিলা বৌদ্ধ মূর্তি দর্শন করতে। এই মূর্তিটি দেখো পুরো 34 ফুট উচ্চতা মূর্তিটি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গৌতম বুদ্ধকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব জগৎ বলে বর্ণনা করেছিলেন। বন্ধুরা, আমরা এই প্রকৃতি ভবনের পাশেই আছি ন্যাচারাল আর্ট মিউজিয়াম। এই যে দেখছো ন্যাচারাল আর্ট মিউজিয়াম। এই দুটো পাথর দেখছো, এই দুটো পাথর অ্যাকচুয়ালি গাছের গুড়ি। এই প্রকৃতি ভবনের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা করে। এই গ্যালারিতে বিভিন্ন ধরনের পাথর, গাছের কাঠ দিয়ে বিভিন্ন শিল্পর কাজ আছে এই গ্যালারিতে। এরপর আমরা চলে গেলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। বন্ধুরা, এই যে দেখছো এটা হচ্ছে সোনাঝুরি হাট। এই যে দেখো সোনাঝুরি হাটের মার্কেটটা দেখাচ্ছি তোমাদের। এই যে নাইটি কুর্তি নিয়ে বসছে। এই মেয়েদের গয়না, হার, কানের দুল সব এখানে পাওয়া যাচ্ছে। দেখো কত জিনিস, কোনটা ছেড়ে কোনটা নেবে তোমরা দেখো। এখানে কানের, এখানে ছেলেদের কটনের পাঞ্জাবি, জামা, কুর্তা, বিভিন্ন ভ্যারাইটি পোশাক পাওয়া যায়। 150, 200, 250-র মধ্যে তোমরা পেয়ে যাবে। ফটো দেখছো 60 টাকা করে চাইছে মাসি। মাসি এগুলো কত করে গো? 60 টাকা? হ্যাঁ, সব 60 টাকা। এই শালবনী জঙ্গলে তোমরা অনেকটা সময় কাটাতে পারো। এখানকার দারুণ একটা ভিউ, হেভি লাগে। তোমরা ফটো তোলা, ভিডিও করা ইচ্ছে মতন তোমরা কাপলস নিয়ে এসে ভিডিও করা, ফটো তোলা, এখানে অনেকটা সময় কাটাতে পারো। এই যে দেখছো কত সুন্দর এখানে বাউল গান হচ্ছে। বন্ধুরা, কঙ্কালীতলা মন্দিরে এই যে চলে এসেছি।
এই কঙ্কালীতলা মন্দিরের সামনে প্রচুর ডালার দোকান দেখছো, পরপর এখানে ফুল, চেলি, প্রসাদ সব পাওয়া যায়। এই দেখছি এই যে ফুল, চেলি, প্রসাদ এখানে করতে পারো, এখান থেকে কিনতে পারো। দেখতে পাচ্ছ দাদা, এখান থেকে ইখেন ফুল, চেলি, প্রসাদ কত করে গো ডালা? এগুলি কত? এগুলি কত? আর উপরেরটা? এইটা 101, এটা 151 টাকা। তোমরা পুজো দিতে পারো। এই হচ্ছে মালা, কাপড়। কালীতলায় মন্দিরে মাকে পুজো দিচ্ছি, এই দেখছো। এই কলটা যে ওই কলটা সোজা ঢুকতে হবে, ওইটা দিয়ে বেরিয়ে ওই কলটা ঢুকে যেতে হবে। এই যে জায়গাটা কি সুন্দর দেখো, দারুণ লাগছে। মন্দিরটা এত সুন্দর জায়গায় আছে, গাছটার উপর লাইটিং করা। মন্দিরটা খুব সুন্দর মন্দির, দারুণ একটা মন্দির দেখতে পারবে। পুরাণ মতে এই সেই জায়গা যেখানে সতী মায়ের কোমরে অংশ পড়েছিল, এই জন্য একে শক্তি জলও বলা হয়ে থাকে। মার পুজো হচ্ছে এখানে, সতী মায়ের কোমর। তোমরা এখানে এসে ঠাকুরমশাইয়ের কাছে নাম গোত্তর পড়ে পুজো দিতে পারো, আর তোমাদের যা যা মনস্কামনা আছে মায়ের কাছে চাইবে। এখানকার মা কালী খুবই জাগ্রত। এখানে ঠাকুরমশাই নাম গোত্র পড়ে পুজো দিচ্ছে, ভক্তরা দেখো। এখানে লেখা আছে আই লাভ কঙ্কালীতলা। प्रिय नान्ता प्रियपति गुं हवामहे निधि नान्ता निधिपति गुं हवामहे वसो ममः ओम शास्ति हे सूर्या समजमत्काला संधिभूत नहकपा पवनादिक प्रत्येक भूमिराक शंखचरावरा ब्रह्मणं शासनं कल्पातिगायमारम्भो शुभाय भवतु। ओम सोमनं राजनं वरुण अग्नि अंबार भामहे आदित्यं ब्रह्मणं च बृहस्पति शान्तिः 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 ओम एकदंत महाकाल। কোপাই নদীর তীরে হরিদ্বার এবং বেনারসের মতন এখানে ঠাকুরমশাই সন্ধে আরতি করছে, অসাধারণ লাগছে। এই যে দেখছো ঠাকুরমশাই সন্ধে আরতি করছে। এখানে 6:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত সন্ধে আরতি হয় এই নদীর ধারে। বন্ধুরা এই যে দেখছো কোপাই নদী। কথিত আছে যে সতীর 51 পীঠের মধ্যে সবথেকে শেষতম পীঠ হচ্ছে এই কঙ্কালীতলা কালী মন্দির মা। বন্ধুরা এই হচ্ছে কঙ্কালীতলা মন্দির। এই যে দেখছো সন্ধ্যেবেলা কত সুন্দর লাইটিং জ্বলছে, লাইট জ্বলছে, কত সুন্দর লাগছে মন্দিরটি। মন্দিরটি কতটা জায়গা চারিদিকে, এত সুন্দর লাগছে। বন্ধুরা কঙ্কালীতলা মন্দিরের পাশে একটি শিব মন্দির আছে, এই যে দেখছো।
এই ভোলে বাবা মন্দির। এক মিনিট। এই যে দেখছো ভোলে বাবার মন্দির। জয় ভোলে বাবা কি কি গেল বাবা? জয় জয় ভোলে বাবা। এটা নন্দী মহারাজ আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমার বোলপুরের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই জানিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না যেন। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা চটপট করে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের শান্তিনিকেতনে থাকার বেশ কিছু একদিন কিংবা দুদিনে থাকার হোটেল আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি দেখে নিও। ওখানে মোবাইল নাম্বারও তোমরা পেয়ে যাবে। এই দোল উৎসবে একদিন কিংবা দুদিনের ছুটিতে শান্তিনিকেতন তোমরা ঘুরে যেও, বেশ তোমাদের ভালো লাগবে। সোনাঝুরি হাট এ দোল উৎসব হয়নি তো কি আছে, বিশ্বভারতী ক্যাম্পাসে তোমরা দোল উৎসব যাপন করতে পারবে, খুবই ভালো লাগবে। 14ই মার্চ দোল উৎসব শুক্রবার, তোমরা অবশ্যই এসো, শান্তিনিকেতন ঘুরে যেও। হোলির দিনও থেকে যেও শান্তিনিকেতনে, বেশ ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে